আর ওর কথার সঙ্গে তাল মেলাতে হবে না। আমরা কিন্তু তোমার কাছ থেকে কিছু জিজ্ঞাসা করিনি। জিজ্ঞেস করার তো কিছু নেই ছোট মা। বৌমনি যেটা দেখছে সেটাই বলছে, ও একটা মানুষ নিজের চোখে যেটা দেখতে পাচ্ছে সেটা বলছে। তোমরা স্বীকার করছো না, ও স্বীকার করছে, এটাই ফারাক। আমরা স্বীকার করবো না কেন বলো? হ্যাঁ, আমি তো শত মুখে সবার কাছে বলি, তুমি ওর জন্য যা করেছো তার কোনো তুলনা হয়নি। হ্যাঁ, ও অন্য জীবন বেছে নিয়েছে, কি করা যাবে? কিছু তো করার নেই গো। তোমরা বিয়ে দিলে, কত টাকা পয়সা খরচ করলে, তারপর কি হলো? সে বিয়েটা টেকাতে পারলো না, অন্য জীবনে চলে গেল। রক্তে আছে, রক্তে, বুঝলে তো? ওর এসব রক্তে আছে, সেই জন্যে ওই রকম লাইনে গেছে। বাবারে বাবা। হ্যাঁ, ঘটনা চক্রে জানা গেছে ও তোমার বোন হয়, সেই জন্য হয়তো তোমার একটু খারাপ লাগছে মা। না মেজমা, সেই জন্য আমার খারাপ লাগছে না। আমার খারাপ লাগছে কারণ আমার স্বামী একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, যেখান থেকে ওকে ফিরিয়ে আনা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমি আর ঠকতে রাজি নই, আর সেই জন্যই এখন আমি আমার খেলা শুরু করব। ও আমাকে, আমার সাথে এতদিন ধরে যা যা খেলা খেলেছে সেই সব কিছুর জবাব দিয়ে ওকে করতেই হবে। কি করবে তুমি? ওর ক্ষতি করবে, তাই তো? ছোট মা, এতদিন ধরে ও আমার এত ক্ষতি করলো, সেসব নিয়ে তো তুমি একবারও কিছু বললে না, ভাবলে না। আজকে যখন তোমার মনে হচ্ছে যে ওর ক্ষতি হয়ে যাবে, অমনি আমাকে জিজ্ঞেস করলে কি করবে তুমি? দেখেছো তো ছোট মা, দেখো তুমি একজন স্বার্থপর মা। কি বলছো কি রোশনি? কেউ কোনোদিন এই কথাটা বলতে পারেনি আমাকে। যে কথাটা কেউ কোনোদিন বলেনি এতদিন, তুমি সেই কথাটা আমাকে বললে আজ, আজ এরকম ভাবে। আচ্ছা, ওর ক্ষতি করে তোমার যদি মনে হয় তোমার লাভ হবে, তা তো হবে না। এটা কেন বুঝতে পারছো না যে ওর ক্ষতি মানে তোমারও ক্ষতি, আমারও ক্ষতি? আমার যা ক্ষতি হওয়া তা তো হয়ে গেছে বাবা। আমার নতুন করে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আর যে ক্ষতিটা হয়ে গেছে সে ক্ষতি পূরণও কেউ করতে পারবে না। তাই জন্য আমি আমার পথ বেছে নিচ্ছি। আর যেহেতু তোমরা ওর বাবা মা, তোমরা ওর পরিবারের লোক, তোমরা কোনোদিনই আমার কথা বিশ্বাস করবে না, ওকেই বিশ্বাস করবে। তা যাই হোক, আমি ঠিক করেছি আমি তোমাদের প্রমাণ দেখাবো, আর তারপরে আমি আমার খেলা শুরু করব। কি প্রমাণ দেখাবে তুমি? ওই যে বললাম, তোমার ছেলে কোথায় অভিনয় করছে, কার সামনে গিয়ে অভিনয় করছে, অথবা ওটাই হয়তো তার আসল রূপ। ও এখানে যেটা করছে সেটা অভিনয়। দেখো, কোনো একটা তো অভিনয়, কিন্তু আমি তো কোনো অভিনেতার সঙ্গে জীবন কাটাবো বলে ঋষিকে বিয়েটা করিনি, আর এখন বিয়ের পরে আমার কোনো অভিনেতাকে চাইও না। আমার একটা নর্মাল মানুষকে চাই, যে মানুষটা সাধারণ, যে মানুষটা স্বাভাবিক। দেখো, এখন যখন আমি ঠিক করেই ফেলেছি যে আমি ঋষির সঙ্গে আর সংসার করব না, তখন তো আর ওর এই খেলাগুলোকে মেনে নিয়ে আমি চলে যাব না। ও
আমার যে ক্ষতিটা করেছে সে ক্ষতির দাম ওকে দিতেই হবে। কি ক্ষতি করেছে আমার ছেলে তোমার? বললাম যে ছোট মা, আমি যখন হাতে নাতে প্রমাণটা দেব তখন তোমরা ঠিক বুঝতে পেরে যাবে ও আমার কি ক্ষতি করেছে। আমি মুখে বললে তো তোমরা আর মেনে নেবে না। তবে হ্যাঁ, একটা কথা আমি বলতে পারি, প্রমাণ ছাড়া কিন্তু আমি কোনো কথাই বলি না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কবে দেখাতে পারবে আমাদেরকে তোমার এই প্রমাণ? আমাদের কবে দেখাতে পারবে? তোমরা যেদিন বলবে, কাল পরশু যেদিন বলবে। বেশ, তাই হোক, তুমি প্রমাণ দেখাও, আমরাও দেখি তুমি যা বলতে চাইছো সেটা ঠিক কি না। যদি সেটা ঠিক হয় তাহলে তাহলে আমরা তো বিশ্বাসই করতে পারছি নে আমাদের ছেলে এমন করতে পারে। যে ছেলে কাজের বাইরে কিছু বোঝেই নে, সে কাজের বাইরে কি অকাজ করছে? মানতে পারছি নে গো, কিছুতেই মানতে পারছি নে। তাহলে তুমি যা বলবে তাই হবে। বেশ, কথা দিলে তো? কথা দিলাম। ঠিক আছে, তাহলে তাই হবে। তবে হ্যাঁ, যাওয়ার আগে জাহ্নবীর মাকেও কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে যাব। ওর মায়েরও দেখা উচিত ওর মেয়ে কিভাবে আছে, কেমন আছে, কার সঙ্গে আছে, এগুলো তো ওর মার জানার অধিকার আছে না? বেশ, ও যাবে আমাদের সঙ্গে। ও তো জানা উচিত না ওর মেয়েকে নিয়ে যখন কথা হচ্ছে, ওর মেয়ে কি করছে, কোথায় আছে, আমাদের ছেলের কতটা ক্ষতি করছে, সব জানা উচিত। তবে হ্যাঁ, তুমি যা বলছো তা যদি সত্যি হয়, আমি যাব, ওই মেয়েটার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করব, নিজের জীবনটা তো নষ্ট করলে, ভবিষ্যৎ নষ্ট করলে, জাত মান সম্মান সবকিছু খোয়ালে, শেষ পর্যন্ত আমাদের ছেলেটাকে টেনে এত নিচে না বলে জিজ্ঞেস করবো আমি। এলো। আচ্ছা, আপনি এখানে এত সময় দিচ্ছেন, আপনার বাড়ির লোক কিছু বলে না? বলছে তো। তাহলে বারবার এখানে ছুটে আসছেন কেন? না এসে থাকতে পারছি না বলে। এটা কিন্তু কোনো কাজের কথা না। ভালোবাসায় কি সবসময় কাজ থাকে? ভালোবাসা মনের আবেগ। যে যাকে ভালোবাসে তার জন্য সে সবকিছু করতে পারে। আমার এত ভালোবাসার কথা শুনতে ভালো লাগছে না। ভালো লাগবে কেন? তুমি তো অন্য কাউকে ভালোবাসো। লেকিন একটা কথা বলে দিই, আমি তোমার জন্য আমার সারা জীবন দিতে পারি। এসব কথা সবাই বলে। সবাই বলে, কিন্তু আমি যখন বলি তখন সেই কথায় মন থাকে, আমার আত্মা থাকে। আজ কি রই হো? বললাম যে অনেকেই এই কথাগুলো বলে ভোলানোর জন্য। আমি এখন আর কিছুতেই ভুলি না। আসলে আপনি ভাবতেও পারবেন না যে আমার জীবনটা কতটা কঠিন, কতটা কঠোর। আপনি ধারণাও করতে পারবেন না যে আমি আমার জীবনে কি কি পার হয়ে এসেছি। আমি জানি তো। আপনি কিছু জানেন না। কতটুকু জানেন আপনি? আপনি ভাবছেন আমি এই লাইনে এসেছি বলে আমার একটা অতীত আছে, আর সেই অতীতটা খুব খারাপ।
কিন্তু আমার অতীত যে ঠিক কতটা খারাপ সে সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। সেই অতীতটা যে কতটা অপমানজনক, কতটা অসম্মানের আপনি জানতেও পারবেন না। মেরে কাহা না, আমি সব কিছু জেনে তোমাকে ভালোবেসেছি। আচ্ছা, এই ভালোবাসার কথাটা বাদ দিয়ে অন্য কোনো কথা বলা যায় না? আচ্ছা ধরো এমন কোনো একটা দিন এলো, এদিন তোমাকে আমার পাশে থাকতে হবে, তুমি কি থাকবে আমার পাশে? আমাকে আপনার পাশে থাকতে হবে কি করে? আপনি তো আমাকে সমাজেই নিয়ে যেতে পারছেন না, আমাকে এই অন্ধকার ঘরেই রেখেছেন, এমনকি এই বাড়িতে মিথ্যে পরিচয়ে আমাকে থাকতে হচ্ছে। আসলে কি বলুন তো, আমি আপনার রক্ষিতা। আমি কোনোদিনও আপনার পাশে থাকতে পারবো না। পাশে যদি থাকতেই হয় সেটা থাকবে আপনার স্ত্রী। না, আমার স্ত্রী তোমার পাশে থাকবে না। আমার বিশ্বাস, আমার পাশে যদি কাউকে থাকতেই হয় তাহলে তুমিই থাকবে আমার পাশে। আচ্ছা, এত অল্প দিনের পরিচয়ে আপনি আমাকে এত বিশ্বাস করছেন কি করে? আর যার সাথে এত বছর সংসার করলেন তার প্রতি কোনো বিশ্বাস নেই? এই জন্যই বলে আপনাদের মতো পুরুষ মানুষদের না কোনো বিশ্বাস নেই। আপনারা সব পারেন, আপনার স্ত্রী হয়তো জানতেও পারছে না, বুঝতেও পারছে না যে আপনি ওনাকে কিভাবে ঠকাচ্ছেন। আমি আমার স্ত্রীকে ঠকাচ্ছি না। আমার স্ত্রী যা পেয়েছে তার নিজের যোগ্যতার থেকে অনেক বেশি পেয়েছে। আমার স্ত্রী জানে যে আমি অন্য একজনকে ভালোবাসি। আপনি আমার কথা বলে দিয়েছেন? অবশ্যই এটাই তো আপনার স্বভাব। আজকে আপনি আমার কাছে এসেছেন, এর আগে অন্য কারোর কাছে গেছেন, আবার ভবিষ্যতেও অন্য কারোর কাছে যাবেন। স্বভাব না, এটা আমার স্বভাব নয়। আমি প্রথম আমার স্ত্রীকে ছেড়ে অন্য মেয়ের কাছে এসেছি। হস রही हो? না, এমনি। বিশ্বাস করলেন না তো আমার কথা? আচ্ছা, এই কথাটা কি বিশ্বাস করা সম্ভব? একদিন তুমি বিশ্বাস করবে, কিন্তু সেদিন খুব দেরি হয়ে যাবে না তো? কিসের দেরি? না, তাই মনে হচ্ছে। না, আমার কিছু মনে হবে না। আচ্ছা, বেশ কয়েকদিনই তো হয়ে গেল, 1 মাস হতে তো আর খুব বেশি দেরি নেই। তোমার সঙ্গে আমার কিছু কথা হয়েছিল, সেই কথার ভিত্তিতে আমি তোমার জন্য কিতাব এনেছি। যা যা কিতাব আমাকে বলেছিল আমি সব নিয়ে এসেছি। এমনকি তোমার কলেজের প্রিন্সিপালের সঙ্গে আমার কথা হয়েছে, সে পরীক্ষার পারমিশনটা দিয়ে দিচ্ছে। আপনি আমার জন্য এত কিছু কেন করতে গেলেন? আমার গায়ে তো ছাপ লেগে গেছে। কিসের ছাপ? কিচ্ছু ছাপ লাগেনি। রাস্তায় চলতে গেলে যদি নর্দমার জল গায়ে লাগে তাতে তুমি নোংরা হয়ে যাও, তারপর বাড়ি গিয়ে স্নান করে নিলে তুমি কি নোংরাই থাকো? পরিষ্কার হয়ে যাও না। এই দুটো জিনিস এক নয়। দুটো এক। সবটাই নিজের উপরে। তুমি কিভাবে পৃথিবীকে দেখছো সবটাই ডিপেন্ড করে। অন্যরা কিভাবে আমাকে দেখছে সেটার উপরেও নির্ভর করে। তুমি সেই দেখাকে উপেক্ষা করো। তুমি কেন পাত্তা দিচ্ছ সেই দেখাকে? তুমি সেই দেখাকে অস্বীকার করো। সমাজে থাকতে গেলে সবকিছু অস্বীকার করে বাঁচা যায় না। তুমি সমাজ তৈরি করবে, नया समाज। वैसे भी इतना दूर क्यों जा रहे हैं? আর তকমা যদি থাকে তাতে লেখাপড়া প্রবলেম হবে তা তো নয়। তোমার যদি টিচার লাগে আমি জোগাড় করে দেবো। क्या वो हंसी हो रही हो? কোন টিচার পড়াবে আমাকে? যখনই শুনবে এরম একটা মেয়েকে পড়াতে হবে আর আসবে না। আমাকে চ্যালেঞ্জ করবে না। আমি তোমার জন্য টিচার জোগাড় করে দেবো। 10 গুণ টাকা বেশি দিয়ে, তাই তো? কিন্তু এতে আপনার কি লাভ? সবকিছু কি লাভ ক্ষতির দিয়ে বিচার করা যায় মালিকা জান? সবকিছু কি লাভ ক্ষতির হিসেব হয়?
হয় না। আমি কোনো লাভ ক্ষতির হিসেব করিনি, করছিও না। তুমি আমাকে কেন বারবার লাভ ক্ষতির কথা মনে করিয়ে দিচ্ছ? তুমি আমাকে যতই লাভ ক্ষতির কথা বলো, আমার লাভও নেই, ক্ষতিও নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি, এর জন্য আমি তোমার পাশে থাকতে চাইছি। আমি এই কথাটা বুঝতে পারছি না যে ভালোবাসা কি করে এত সহজে একটা মানুষের চলে আসে। যার আসে খুব সহজে আসে, আর যার আসে না তার কিছুতেই আসে না। তুমি কিতাবগুলো দেখে নাও। ও আমার তো এই বইগুলোই দরকার ছিল, আমি এগুলোই এতদিন পড়ছিলাম। তোমার নোটসের দরকার নেই? হ্যাঁ, নোটসের তো দরকার আছে, কিন্তু ক্লাস তো করতে পারছি না। আমাকে এই বইগুলো দেখে নোটস তৈরি করতে হবে, কিন্তু তার জন্য অনেক রেফারেন্স বইয়ের দরকার। कोई बात नहीं, আমি তোমাকে লাইব্রেরি নিয়ে যাব। আমার নামে কার্ডটা করব, তুমি আমার সঙ্গে যাবে, নোটসগুলো তৈরি করে দেবে। আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনি আমার জন্য এত কেন করছেন। আমার এবার খুব অস্বস্তি হচ্ছে। আর আপনি আমাকে পড়াচ্ছেন, আপনি দিদিজিকে কি বলবেন? আপনি আমাকে 1 মাসের জন্য ভাড়া নিয়ে এসেছেন, আর এখন আমি তো বুঝতে পারছি না আপনার উদ্দেশ্যটা কি। অবহেলা করো না। আমাদের সমাজের মেয়েদের প্রবলেম কি জানো? তারা কখনো অস্ত্রটাকে ব্যবহার করতে পারে না। তারা বিয়ে করার জন্য লেখাপড়া করে, লেখাপড়া করার জন্য লেখাপড়া করে না। নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে বাঁচবে বলে লেখাপড়াটা করে না। আপনার কথার সাথে একজনের কথার অসম্ভব মিল আছে। কার? আছে একজন, আপনি তাকে চিনবেন না। বুঝতে পেরেছি, তোমার সেই প্রেমিকের। সে যাই হোক, কিন্তু দুজন মানুষের কথা এরকম এক হলো কি করে, আমি সেটাই অবাক হয়ে যাচ্ছি। দুজন মানুষের কথা একরকম বলেই তুমি দুজনকেই ভালোবাসতে পারবে তা তো না। তুমি তো আমাকে কোনোদিন ভালোই বাসতে পারবে না। আমি আপনাকে বললাম তো, এই ভালোবাসার কথাটা বাদ দিয়ে আপনি অন্য কথা বলুন। অন্য কথাই তো বলতে গেলাম, তুমি তক্ষুনি আমার সঙ্গে তোমার প্রেমিকের তুলনা টানলে। আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। সেই তো এসেছিলেন। ভোগ করেছে কি? না, করেননি, কিন্তু চাইলেই তো করতে পারেন। হ্যাঁ, তা পারি। ভাড়া করেছি সেটাও ঠিক। একটা মানুষের মধ্যে দুটো দিক থাকে, ভালো মন্দ দুটোই। সব তো আর খারাপ হয় না। কিন্তু এরকম পরস্পর বিরোধিতা আমি কখনো দেখিনি। যে মানুষ মেয়েদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা বলছে, সেই মানুষই একটা মেয়েকে অপমান করছে, অসম্মান করছে। এই কথাটাই বা কি করে বলি? মাথা উঁচু করে বাঁচার জন্য যা যা দরকার সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছে। আমি একটা অদ্ভুত মানুষ, আমাকে এত গুরুত্ব দিও না। কিন্তু এখন তো আপনাকে গুরুত্ব না দিয়েও থাকতে পারছি না। তার মানে আমার গুরুত্ব তোমার কাছে তৈরি হচ্ছে তাহলে? হয়তো সবটাই আপনার উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু আজকে আপনি উপহার হিসেবে যে উপহারগুলো এনেছেন আমার জন্য, এগুলো আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আমি চিরকাল মানুষের কাছ থেকে এই উপহারটাই পেতে চেয়েছি, আর মানুষকেও এই উপহারটাই দিতে চেয়েছি। কিন্তু জীবন আমাকে যেদিকে নিয়ে এসেছে সেটা আমি করে উঠতে পারিনি। কিন্তু আমি মন থেকে সবসময় এটাই চেয়েছিলাম। তুমি আজ থেকে পড়বে তো? পড়ব। তুমি পরীক্ষা দেবে তো? দেব। তোমাকে কালই কলেজে যেতে হবে। কেন?